কোনো মানে হয়? কতগুলো টাকা খরচ হয়ে গেছে, আমি সেটাই ভাবছি। ওসব ভেবে আপনার কি লাভ? দিয়েছে যখন পড়ে ফেলুন। না না, আমি আমি এখন পড়বো না। পড়বেন না মানে কি? এখনই পড়তে হবে, একজন দিয়েছে আপনাকে। সামান্য ভদ্রতা জ্ঞান নেই আপনার। দেখি হাতটা দিন। না না, আমি বললাম তো আমি এখন পড়বো না। আগে আমি ওর সাথে কথা বলি, ওই এই পাগলামোটা কেন করলো। বেশি কথা বলবেন না, যেটা বলছি সেটা শুনুন। মানে আমাকে ছুটি বারে বারে বলে দিয়েছে দেখতে, যাতে আপনি আংটিটা পরেন, এই তো। বাবা, আমি তো দেখতে পাচ্ছি যে আমি ওর দিদি, কিন্তু তা সত্ত্বেও আপনার সাথেই ওর যত কথা। কেন, আপত্তি আছে? আমার আপত্তি থাকলেই বা কে শুনছে? আর ওর সাহস আছে নাকি এইসব কথাগুলো আমাকে বলার? ও তো জানতো যে এতগুলো টাকা খরচ করছে, জানলে কাকুন্দি কতটা রাগ করবে। এই হচ্ছে আপনার সমস্যা, একবার ভাষণ শুরু হলে আর থামতেই চান না। কথা না বাড়িয়ে হাতটা দিন। La 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 la. এতদিনে তোমার আর আমার বন্ধনটা পাকা হলো কঙ্কাবতী। অন্তত আমার কাছে তো হলো। আমার কতদিনের ইচ্ছে ছিল তোমাকে আমি নিজের হাতে আংটি পরিয়ে দিই। আজ এতদিনে সেই ইচ্ছে আমার পূরণ হলো। কিন্তু আজ তোমার জন্মদিন। এসব জাগতিক উপহারের বাইরেও আরো একটা উপহার তোমাকে আমার দেওয়া উচিত, আমারও পাওয়া উচিত ছিল। কিন্তু তুমি তো আর আমাকে কখনো কিছু দেবে না। চাই না আমি। এমন একদিন আসবে যেদিন নিজে থেকে তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা দেবে। সেই দিনের অপেক্ষায় থাকলাম। আপনি যতই মন্দ কথা বলুন না কেন, যতই খারাপ লোক হন না কেন, তাও আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে গানটা খুব ভালো হয়েছে। আপনি গান বোঝেন? যতটুকু বুঝি সেটা দিয়েই বললাম। আপনাকে কিছুই ভালো কথা বলা যাবে না, সব কথাকেই আপনি ঘুরিয়ে পিছিয়ে কিছু একটা বলবেন। আংটিটা পছন্দ হয়েছে কিনা বলুন। হ্যাঁ, আংটিটা তো খুব পছন্দ হয়েছে, কিন্তু কত টাকা খরচ হয়ে গেল। তা একটু হয়েছে। এরকম পাগলামো কেউ করে? ভালোবাসলে করে। কি বলছি, যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে টাকার হিসেব বা খরচের হিসেব করে না। আপনাকে অত ভাবতে হবে না, পছন্দ হয়েছে কিনা বল। খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার খুব খারাপও লাগছে, কারণ এত দামি একটা উপহার। আংটি পরানো তো অনেকক্ষণ হয়ে গেছে, অনেক রাত হয়েছে, এবার শুতে হবে তো। হাতটা ছাড়ুন এবার। অন্ধকার হয়ে গিয়েছিল, তাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়ের কি আছে? আমি তো ধরে আছি শক্ত করে। আলো জ্বালতে হবে তো, না ছেড়ে দিলে আমি আলোটা জ্বালবো কি করে? থাক না। কখনো কখনো অন্ধকারটা আলোর চেয়েও বেশি ইম্পর্টেন্ট। হ্যালো, শোন না কাকুন্দি,
বলছি তুই কিন্তু আজকে আবার সমুদ্রদার বাবার কথা শুনে আমাদের জন্য রান্না করে খাবার পাঠাতে যাস না। ওমা কেন? সে আবার কি কথা? না কাকুন্দি, এমনিতেই তোর ওপর কাজের অনেক চাপ থাকে। সমুদ্রদা আমাদের বলেছে, আমরা সব শুনেছি। তার উপর আবার আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবি, তার কোনো দরকার নেই, কিচ্ছু করতে হবে না। সর্বজিৎ বলেছে সামনেই একটা হোটেল আছে, ওখানেও বলে দেবে, ওরা বাড়িতে খাবার দিয়ে যাবে। শোন, প্রথম কথা হলো আমার শ্বশুর মশাইয়ের কথা আমি অমান্য করতে পারবো না, হলো? আর দ্বিতীয় কথা হলো আমার শ্বশুর মশাই কিন্তু তোরও গুরুজন, তুমিও অমান্য করবে না। আর কি কি বলেছে, কি বলেছে সমুদ্রদা তোকে? আমার কাজের চাপ, এই চাপ ওই চাপ, ও কি জানে আমার কাজের চাপ সম্পর্কে? বারে সমুদ্রদাই তো বলেছে তোর উপর সংসারের কত চাপ থাকে, গোটা সংসারটা তো তোকেই সামলাতে হয়। বাবা, উনি ব্যস্ত মানুষ, ওনারা তো ব্যস্ততার মধ্যে এসব দেখার সময় হলো? শোন, যার দেখার না সে ঠিক দেখে। জানিস তো, আমার খুব অহংকার হয় যে সমুদ্রদার মতো একটা মানুষ আমার জামাইবাবু। আচ্ছা ঠিক আছে, এখন এগুলো বাদ দে, আমি যে কথাটা জিজ্ঞেস করছি এবার সেটার উত্তর দে। এই তোরা এত দামি দামি উপহার আমার জন্য কিনেছিস কেন রে? তুই চিনিস না তোর কাকন্দিকে? তোর কাকন্দি কবে এত দামি উপহার গায়ে চড়িয়েছে বল? তুই জানিস না? কাকুন্দি, তোকে একটা সত্যি কথা বলবো। সত্যি কথা বলবি মানে? কালকে মিথ্যে কথা বলেছিলি নাকি? মানে হ্যাঁ রে কাকুন্দি, একটা মিথ্যে কথাই বলেছিলাম। আমাকে কাল রাতে বললো সর্বজিৎ যে যতই সমুদ্রদা বারণ করুক, কিন্তু এই ব্যাপারে আমার মিথ্যে কথা বলা উচিত হয়নি। এই ব্যাপারে আমার তোকে সত্যিটাই বলা উচিত ছিল। কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। কি কি এত সত্যি মিথ্যের কথা হচ্ছে? আসলে উপহারগুলো আমরা দিইনি। তুই বল না, এত দামি উপহার কেনার ক্ষমতা কোথায় আমাদের? মানে তাহলে কে কিনেছে ওই উপহার? সমুদ্রদা। কি বললি? হ্যাঁ, সমুদ্রদা নিজে আমাকে দোকানে নিয়ে গিয়ে কিনেছে। বেচারা তো বুঝতেই পারছিল না কোন শাড়ি কিনবে, কিছুই তো জানে না শাড়ির ব্যাপারে। তো আমি শাড়িটা পছন্দ করে দিয়েছি, কিন্তু সমুদ্রদা কিন্তু নিজের রংটা পছন্দ করেছে। আর আংটিটা অবশ্য নিজেই পছন্দ করেছে। আর কি ভয় পাচ্ছিল, আমাকে বারবার জিজ্ঞেস করছিল, তোমার দিদির আংটিটা ছোট হবে না তো? ঠিক হবে তো সাইজটা? ভেবেছি কি লোকটা আর কোনো আত্মসম্মান জ্ঞান নেই, এইভাবে দামি দামি উপহার কিনে ও আমার বোন আর বোনের বরের কাছে ভালো সেজেছে। এদিকে সায়নীর সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছে, সায়নীর বাড়িতেই কাল অনুষ্ঠানটা করলো, আর ওদিকে ওদিকে আমার জন্য দামি দামি শাড়ি গয়না কিনলো। আসুক না, আজকে দেখা হোক, এমন কথা শোনাবো না, টের পাবে মজা। সবকিছুর একটা সীমা আছে। পরবো না তো পরবো না, আমি এই গয়না এই শাড়ি কিচ্ছু পরবো না। সব যার পাওনা তাকে দিকে যা।